প্রশ্ন কি বলছে, তার মানে কি আমাদের তো প্রশ্ন সেট কেমন হবে এটা তো আমরা জানি না। আমাদের এনএসডি তে যে ফরম্যাটটাতে হবে সেই ফরম্যাটটাতে আমাদের প্রশ্নটা একটা এদিকে দেখেন ভাই, মনোযোগ এদিকে একটু দেন। আমাদের ইভেন্টের যে স্কিমাটা হবে, your task is to create event schema for upcoming digital marketing event NSDA level 4। তার মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ডিজিটাল মার্কেটিং এর একটা কি করতে হবে, একটা ইভেন্ট ক্রিয়েট করতে হবে। কার আন্ডারে? এনএসডি এর আন্ডারে, তাই না? এনএসডি এর আন্ডারে না? সো তার মানে কি 4 লেভেল 4 এ। সো দা ইভেন্ট, আমি এখানে একটু কাজ করছি। The event is organized by Pencil Box, hosted by K Pencil Box, and is scheduled for December 12-26। Follow the step process to take screenshot and is to step for documentation। তার মানে যে স্টেপের কাজ আমরা করব সে প্রতিটা স্টেপের কি করতে হবে, আমাকে স্ক্রিনশট লাগবে, তাই না? সেই স্ক্রিনশট দিয়ে আমাকে কি করতে হবে, কাজ করতে হবে, বিষয়টা তাই না? এখন আমাদেরকে অ্যাক্সেস ইভেন্ট টুলস, আমরা কোন কোন টুলসে কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো কাজ করার জন্য। হয়তো বা এই টুলস বাদেও আমরা কি করতে পারবো, অন্য আরো টুলস গুলোতে অ্যাক্সেস করতে পারবো, পারবো না? ওকে, তাহলে ওপেন ইওর কি, আচ্ছা, ইভেন্ট স্ক্রিপ্ট ক্রিয়েশন টুলস ফর প্ল্যাটফর্ম। তার মানে যেই টুলস গুলোতে কি করা যায়, ইভেন্ট ক্রিয়েট করা যায়, সেই টুলস গুলোতে কি করতে হবে, এখন ওপেন করতে হবে। তারপরে সিলেক্ট ইভেন্ট ডিটেলস, তার মানে আমরা যে ইভেন্টটা ক্রিয়েট করব, ইভেন্ট বলতে কি এখন সেটা বুঝতে পারছেন? ইভেন্ট কি বলতে কোনো প্রোগ্রাম, কোনো ওরিয়েন্টেশন ক্লাস, এই ধরনের গুলোকে বলা হয় ইভেন্ট। তার মানে সামনে একটা ডিজিটাল মার্কেটিং কোর্সের আয়োজন করছে, সেটা কি ইভেন্ট, বুঝতে পারছি? ওটা কোনো কোর্স না, জাস্ট ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনাকে কি দিবে, ধারণা দিবে, বেসিক বুঝাবে। সো দেখেন, সিলেক্ট ইভেন্ট ডিটেলস, fill the details for the event including event name, description, image, URL, date and location etc. For the event name, use NSDA level 4 digital marketing key workshop. Set the event date to the December 12, 2026. Specific the event location as Pencil Box Institute। আচ্ছা, তার মানে কি আমাদের ইভেন্টের নাম কি হবে, NSDA লেভেল 4 ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপ, তাই না? সো আচ্ছা, আমরা এখন একটা ইভেন্ট ক্রিয়েট করব। ইভেন্ট ক্রিয়েট করার জন্য একটা ইভেন্ট স্কিমা টুলস আছে। কি টুলস আছে? ইভেন্ট স্কিমা, যেটা হচ্ছে টেকনিক্যাল এসইও ডট টুলস ডট স্কিমা মার্কআপ জেনারেটর। আমরা যদি গুগলে গিয়ে যদি সার্চ করি স্কিমা মার্কআপ কি জেনারেটর, কি নাম, স্কিমা মার্কআপ জেনারেটর। দেখেন এই যে এই টুলসটা চলে আসছে, তাই না? আমরা প্রথমে এই টুলসটাতে প্রবেশ করব। দেখেন এই টুলসটাতে যদি আমরা প্রবেশ করি, এখানে আমরা কি কি টাইপের স্কিমা জেনারেট করতে পারবো সেটা আগে দেখি। এই টুলসটাতে আমরা প্রথমত স্কিমা জেনারেট করতে পারবো কিসের জন্য, ব্লগ আর্টিকেল, কন্টেন্ট, ব্লগ পোস্ট। তারপরে কি বলেন, ব্র্যান্ডিং, breadcrumb, event, FAQ page, বলেন কি কি আছে? অনেকগুলো স্যার। এটা হচ্ছে স্যার ব্রেড কাম ইভেন্ট, দুইটা আছে। আচ্ছা, তারপর হচ্ছে এফএকিউ পেজ, তারপর হাউ টু পেজ, তাই না? তারপর আর কি কি আছে, জব পোস্টিং, লোকাল বিজনেস, অর্গানাইজেশন, পার্সন, প্রোডাক্ট। প্রোডাক্টটা কার স্কিমা, ই কমার্সে, কার স্কিমা বলেন, ই কমার্সে। কার এটা, ই কমার্সে। যদি কোনো প্রোডাক্ট রিলেটেড যদি আমাদের যদি স্কিমা করতে বলা হয়, তাহলে কি করতে হবে,
কোনটা দিয়ে করবো বলেন? প্রোডাক্ট দিয়ে। ই কমার্স প্রোডাক্টের, ই কমার্সের করতে গেলে কিসের করতে হয়? প্রোডাক্টের করতে হয়। বুঝাতে পারছি? সো ওকে, তারপরে আছে কি রেসিপি, তারপরে ভিডিও, তারপরে ওয়েবসাইট। আমরা কি ক্রিয়েট করব বলেন তো? ইভেন্ট। তাহলে এখানে কি সিলেক্ট করব? ইভেন্ট। আমাদের ইভেন্টের নাম কি ছিল? লেভেল 4। তার মানে আমাদের এরকম কিসটায় নাম থাকবে? ইভেন্টের নাম থাকবে কোথায়? আমাদের প্রশ্নতে। যে প্রশ্নতে যা আমাদেরকে যা লেখা থাকবে সেই অনুসারে কি করব আমরা? কাজ করব। সেখান থেকে আমরা যেই নামই থাক, প্রশ্নতে যা যা ইনফরমেশন থাকবে সেই ইনফরমেশন দিয়ে কি করতে হবে আমাকে? ইভেন্ট ক্রিয়েট করতে হবে। আমরা এখানে কিভাবে ক্রিয়েট করছি সেটা তো আমাদের ক্লাস, তাই না? এখন প্রশ্নতে কি নাম দিবে সেটা তো আমরা জানি না, জানি? এখন প্রশ্নতে যে নাম দিবে সেই নামটা আমরা কি করতে পারবো? এখানে অ্যাড করতে পারবো। তারপরে ইভেন্ট নেমের জায়গায় দিলাম। তারপর এখন ডিসক্রিপশন, তার মানে কি এই রিলেটেড একটা কি দিতে হবে আমাকে? ডিসক্রিপশন দিতে হবে, তাই না? সো আমরা চাইলে কার কাছ থেকে লিখে নিতে পারবো? চ্যাট জিপিটির কাছ থেকে। আচ্ছা, তাহলে তাকে আমরা কি করতে পারি? আমরা তাকে বলতে পারি যে কিসের জন্য আমরা ক্রিয়েট করতেছি? ইভেন্ট স্কিমার জন্য আমাকে কি করে কি লিখে দিতে হবে বলেন তো? ইভেন্ট ডেসক্রিপশন লিখে দিতে হবে, তাই না? লিখে কি বুঝি নাই? হ্যাঁ, ফ্রেন্ডলি না, এটা বুঝতে হবে। এটা আমাদের মতো করে, এটা এসের প্রয়োজন নাই, বুঝতে পারছেন? এটা আমাকে জাস্ট লিখে নিতে হবে না। আপনাকে এখানে কি ডেসক্রিপশন দিবেন সেটা মনে আছে? আমি এর কাছে লিখে নিতেছি একটু শর্ট করে। ওকে, তাকে আমরা দিয়ে দিছি। সে আমাকে কি দিল? একটা ডেসক্রিপশন লিখে দিল। সো আমি যদি এটা বাংলাতে চাই সে বাংলাতে লিখে দিবে, যদি আমি ইংলিশে চাই সে কি করবে? ইংলিশে লিখে দিবে। তাহলে তার কাছে আমি বাংলাতে আপাতত কপি করে নিলাম, কিন্তু আসলে আপনারা ইংলিশে নেবেন। তাহলে আমি এখান থেকে বাংলাতে নিলাম, নেওয়া শেষ। আমার এখানে কি নেওয়া শেষ? ইভেন্ট। এখন আমার এখানে কি চাইতেছে? ইমেজ চাইতেছে। ইমেজটা আমি কোথায় পাবো, তাই না? ইভেন্টটার কি কি আছে দেখেন তো আমাকে কি কি বলছে? ডিসক্রিপশন, ইমেজ, ইউআরএল ফর লোকেশন, ঠিক আছে? স্পেসিফিক দ্য ইভেন্ট লোকেশন অ্যাজ পেন্সিল বক্স ইনস্টিটিউট। তার মানে কি এনএসডি লেভেল 4 এর যে ইভেন্টটা ক্রিয়েট হবে সেটা কার এআই? পেন্সিল বক্সের এআই না? তাহলে পেন্সিল বক্স থেকে আমাকে ইমেজ দিতে হবে, মনে আছে? জি স্যার। পেন্সিল বক্সের এই রিলেটেড আমাকে কি দিতে হবে? দিতে হবে। তাহলে পেন্সিল বক্সের ওয়েবসাইটে আমরা যাব। তাহলে পেন্সিল বক্সে আমরা গেলাম, তাই না? পেন্সিল বক্সে এখন ডিজিটাল মার্কেটিং কোর্স কোথায় আছে সেটার আমরা ইভেন্ট ক্রিয়েট করতেছি। আচ্ছা, এদের কোর্সে গেলাম, তাই না? কোর্সে গিয়ে কোন কোর্স? ডিজিটাল মার্কেটিং লেভেল 4 ব্যাচ, এটাতে আমরা গেলাম, তাই না? এখন এই যে একটা ইমেজ আছে, বা আমরা চাইলে এখান থেকে এটাকেও কি করতে পারি? কপি করে এখানে ডেসক্রিপশনে দিতে পারি। এবং আমরা এখান থেকে এই ইমেজটাকে কপি করব। কিভাবে কপি করব দেখেন, রাইট বাটনে ক্লিক করব, ইমেজের উপরে ক্লিক করলে এখানে কি আসবে? কপি ইমেজ অ্যাড্রেস, ঠিক আছে? মনে থাকবে। অথবা এই ইমেজের উপরে গিয়ে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করবেন, ওপেন ইমেজ ইন দা নিউ ট্যাব। তার মানে ওপেন হবে। এই লিংকটাকে আপনি কি করবেন বলেন তো? কপি করবেন, ইভেন্টের এখানে নিয়ে এসে বসাবেন। তারপরে ইভেন্টটা কবে থেকে স্টার্ট হবে? আমার এখানে কি দেওয়া আছে? ডিসেম্বর 26। আচ্ছা, ডিসেম্বর, এটা কি মাস? ফেব্রুয়ারি, তাই না? আজকে কয় তারিখ? ফেব্রুয়ারি 23 তারিখ। আমরা 23 তারিখে দিই, তাই না? সো যেটাই থাক, যদি শিডিউল থাকে আমরা ওটাও দেখবো। ইভেন্ট একটা ক্রিয়েট করি আমরা। তারপরে এখানে আমরা কবে দিব? আজকের ডেট কত? 23। তারপরে ইভেন্টটা শুরু হবে কখন? দেখেন এখানে একটা জিনিস দেওয়া আছে, জিনিসটা হচ্ছে স্টার্ট টাইম। বোঝা যায়? দেখেন তো, আমি আরেকটু জুম করে দিই। এখন বোঝা যায় স্টার্ট টাইম। এখানে একটা এক্সাম্পল দিয়েছে। এক্সাম্পল এখানে টাইমটা কেমনে বসাইতে হবে? তারপরে 08, তারপরে 00, তাই না? আমরা এখানে বসাবো হচ্ছে টাইমটা। এইভাবে দিলে কিন্তু টাইম নিবে না। দেখেন ইনভাইট আসবে, তাই না? সো এখানে যদি আমরা এখন টাইম দেই যে 9:00 দিলাম, কিন্তু নিবে না। আপনি যে এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া আছে, দেখছেন কি দেওয়া আছে?
8 এর আগে একটা শূন্য, তাই না? তাহলে আপনি 9 এর আগে একটা কি দেন, শূন্য দেন, তাহলে ইভেন্ট ডান। তারপর এন্ড হবে কবে থেকে এইটা ইভেন্টটা, আমাদের ইভেন্টটা আজকেই শেষ, তাই না? তাহলে আজকের ডেটই হবে না এখানে, টাইম দেওয়া এখন এখানে কয়টায় শেষ হবে, এটাতে হবে 12টা থেকে ইন্টারন্যাশনাল টাইম। না 5:30 এখানে আমরা দিলাম যে ইন্টারন্যাশনাল টাইম 5:30 হবে না, 14টা এখানে 17 হবে। 17টা এটাই তো, এটা বাংলা এলো 5:30 হ্যাঁ। তাহলে আমাদের ইভেন্ট টাইম ডান এখানে। তারপরে এখন ইভেন্ট স্ট্যাটাস। ইভেন্ট স্ট্যাটাস বলতে এটা শিডিউলে যাবে, পোস্টেডে যাবে, না ক্যান্সেল, না মুভ অন, অনলাইন। আমাদের এখানে কি কি বলছে আগে দেখেন তো, ইভেন্ট নেম, ডেট এন্ড লোকেশন, তাই না? তারপরে এখানে সেট দা ইভেন্ট ডেট, আমাদের ইভেন্ট ডেট যেহেতু এটা হইতেছে তার মানে কি এটা পোস্টেড হচ্ছে না, এটা শিডিউল। শিডিউল যখন হবে তার মানে কি আজকের ডেট থেকে আরো 7 দিন ডেট যাবে, 2 দিন যাবে, তাই না? আজকের ডেটে হলে কি হবে, পোস্টেড। পোস্টেড হচ্ছে না আজকের ডেট, ওকে, তাহলে আমরা পোস্টেড দিয়ে দিলাম। আর যদি 2 দিন পরে হয় তাহলে এটা হবে শিডিউল। এটা যদি আরো 2 দিন পর হয় তাহলে কি হবে, এটা শিডিউল। তাহলে আমরা এখানে কি দিব, পোস্টেড দিব। তারপর হচ্ছে অ্যাটেন্ড মোড। আমরা কি এটা ফিজিক্যাল করতেছি, আমরা কি এটা অনলাইন করতেছি? আমাদেরকে যদি এখানে বলা হয় যে এটা অনলাইনে হবে, তাই না? তাহলে অনলাইনে হইলে আমরা এখানে অনলাইনে ক্লিক করব। স্ট্রিমিং ইউআরএল। স্ট্রিমিং ইউআরএল বলতে আমরা গুগল মিটের লিংক দিতে পারি, গুগল মিট দিতে পারবো না? যদি বলে যে অফলাইন না অনলাইনে হবে ক্লাস, সেটার উপরে স্কিমা ক্রিয়েট করো, তাহলে আপনি এখানে কি দিবেন, অনলাইন দিয়ে দিবেন। অনলাইনে গুগল মিটের লিংক দিবেন এবং এখান থেকে টাইম জোনটা আপনি কি করবেন, সিলেক্ট করবেন কোন দেশের জন্য ক্রিয়েট করতেছেন, বাংলাদেশের জন্য, তাহলে এখানে কি হবে, বাংলাদেশ হবে, ঠিক আছে? আর যদি এটা অফলাইন হয় তাহলে আমরা এখানে কি করব, অফলাইন সিলেক্ট করব। আবার যদি মনে হয় যে অফলাইন অনলাইন দুইটা হবে তাহলে এখানে কি হবে, মিক্সডে ক্লিক করলে সবকিছু ইনফরমেশন দিতে হবে, তাই না? তাহলে আমরা এখানে দিয়ে দিই যে অফলাইন হবে। অফলাইন এখানে যদি আমরা আসি তাহলে আমাকে এখানে কি কি আর অ্যাড করতে হচ্ছে দেখেন তো, লোকেশন অ্যাড করতে হবে। এখন ভেন্ডর নেম, তার মানে কি এই যে ইভেন্টটা যে হবে, ইভেন্টটা কোথায় হবে, পেন্সিল বক্সে হবে না? ক্লাসটা পেন্সিল বক্স হবে, তাহলে ভেন্ডর নেম হবে পেন্সিল বক্স ইনস্টিটিউট। কি নেম, পেন্সিল বক্স ইনস্টিটিউট। পেন্সিল বক্সের অ্যাড্রেস কোথায়, এই যে আমরা ওয়েবসাইটে চলে যাই, এই যে আমাদের এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা এখানে নিই, অ্যাড্রেসটা এখানে স্ট্রিট অ্যাড্রেস সাধারণত হবে কোন পর্যন্ত বলেন, জিপ কোড পর্যন্ত কেটে দিব। কই যান, ওকে, সিটি ঢাকা। তারপরে এখানে স্টেট রিজিয়ন কোনটা হবে, জিপ কোড 1215। কান্ট্রি বাংলাদেশ। আচ্ছা বাংলাদেশ। তারপরে বাকি যেগুলো আছে কি এগুলো আমাদের লাগতেছে না। এখন এই স্কিমাটাকে আমাকে টেস্ট করতে হবে যে স্কিমা আসলে ঠিকঠাক ভাবে হয়েছে কিনা। আমরা এটাতে যাব, এই যে দেখেন আমরা কোথায় ক্লিক করলাম, এই যে গুগলের মতো আইকন আছে তাই না, এই টেস্টের উপরে ক্লিক করলে এখানে দুইটা আসবে। আমরা রিস রেজাল্ট টেস্টে ক্লিক করব। রিস রেজাল্ট টেস্টে ক্লিক করলে আমাদেরকে এরকম নিউ ট্যাব ওপেন করে কি করবে, নিয়ে যাবে। এগুলো আমি কাজ শেষ করে আগে বলে দিতেছি, তারপর টেস্ট কোডে আমরা ক্লিক করব। এই যে আমরা একটা স্কিমা ক্রিয়েট করলাম, এই স্কিমার কি করবেন, এরকম ভাবে একটা স্ক্রিনশট নেবেন। তার মানে যে কাজটা করবেন সেটা একটা স্ক্রিনশট নেবেন। সো দেখেন আমাদের স্কিমাটা ডান, ঠিকঠাক আছে স্কিমা। এখন স্কিমাতে একটা জিনিস অপশনাল মিসিং হয়ে আছে। কি মিসিং কোন, ফেল্ড ফর অর্গানাইজেশন নেম। এখন এই অর্গানাইজেশনের নাম কি হবে, তারপর পারফর্মার নাম কি হবে, অফার কি হবে, এগুলো হচ্ছে কি অপশনাল। এটা আমার একটু প্রয়োজন নাই। যদি বলে যে এইগুলো সেট আপ করে দিতে হবে, আপনি এখান থেকে এটা কপি করে চ্যাটজিপিটিতে যায় এই বিষয়গুলোকে দিয়ে আপনি এগুলো বলে দিলে চ্যাটজিপিটি এটা ক্রিয়েট করে দিবে। হ্যাঁ আচ্ছা পরে আসতেছি। আচ্ছা এগুলো আমাদের এখন এখান থেকে কাজ শেষ, ঠিক আছে, পরে আসতেছি এটা। আচ্ছা তাহলে আমাদের এখানে স্কিমাটা ক্রিয়েট হয়ে গেল।
এখন এই স্কিমা এখন এটা আমরা কোথায় সেট আপ করবো? এটার জন্য আবার আমাদের একটা ওয়েবসাইট লাগবে, ঠিক আছে? আচ্ছা, এটা পরে আসবো, তার আগে আপনারা ক্রিয়েট সেই রেজাল্টটাকে তৈরি করার জন্য আমাদেরকে বলা হয়েছে কি স্কিমাটা কি করতে হবে, সেট আপ করতে হবে, তাই না? এখন এটা কিন্তু অবশ্যই স্কিমা কিন্তু খালি জাস্ট কোড জেনারেটর হইলো, কিন্তু স্কিমা কিন্তু সাবমিট করতে হয়, এটা জানেন? স্কিমা কার ভিতরে সাবমিট করতে হয়? ওয়েবসাইটের হেড সেকশনে বা ফুটার সেকশনে এটাকে কি করতে হয়, সাবমিট করতে হয়। আর স্কিমা মূলত কি, আমার কন্টেন্টটা আসলে কি রিলেটেড, বা আমার ওয়েবসাইটটা আসলে কি রিলেটেড, বা আমার সার্ভিসটা আসলে কি রিলেটেড, সেটা সহজে বুঝতে সাহায্য করে কাকে? গুগলের বটকে বা গুগলকে। গুগল যখন সহজে বুঝতে পারবে তখন আমার ওয়েবসাইটটা কি করবে, বা আমার তখন আমার কন্টেন্টটা ইন্ডেক্স করবে এবং সেটা খুব দ্রুত গতিতে র্যাঙ্ক করবে। মানুষ আসলে কি চাচ্ছে সে দ্রুত গতিতে তখন আমার ওয়েবসাইটটা কি করবে, র্যাঙ্ক করবে বা তার সামনে নিয়ে যাবে। তার মানে স্কিমা দিয়ে আমার বোঝানো হচ্ছে যে আসলে আমার ওয়েবসাইট বা আমার কন্টেন্টটা আসলে কি টাইপ সেটাকে বোঝাতে হেল্প করে। তার মানে এই যে আমি একটা ইভেন্ট ক্রিয়েট করতেছি, ইভেন্ট কিসের, ডিজিটাল মার্কেটিং রিলেটেড না? তার মানে এটা খালি ইভেন্টে কি কি থাকতেছে, ভেন্ডর কোথায়, সেই ইনফরমেশন দিতেছি। যার যখন আমি একটা কন্টেন্ট লিখতেছি বিশাল বড় লিখতেছি, তাই না? আচ্ছা, যাই হোক, আমরা এখন একটা ইভেন্টের জন্য একটা ওয়েবসাইটে যাব, সেটার নাম হচ্ছে system.io। কি নাম? system.io। এই system.io তে গিয়ে আমাদেরকে কি ক্রিয়েট করতে হবে, একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আপনার এখান থেকে স্টার্ট ফর ফ্রি নাওয়ে ক্লিক করবেন। ফ্রি নাওয়ে ক্লিক করলে আপনাকে এখানে কি দিতে বলবে, ইমেল দিতে বলবে। ইমেল দিবেন, ইমেল দিয়ে আপনার ইনফরমেশনগুলো যখন দিবেন, দেওয়ার পরে আপনি এখান থেকে, আমি একটু দেখাই, গেট ফ্রিতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে বলবে যে কি, ডু ইউ হ্যাভ এ বিজনেস অ্যাকাউন্ট, হ্যাভ এ বিজনেস, আপনি নো, আই এম জাস্ট কি, তারপরে লেস দেন এটা দেন, দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করেন, করলে আপনার ইমেলে একটা কনফার্মেশন এসএমএস যাবে। সেই কনফার্মেশন এসএমএস দিয়ে আপনি কি করবেন, ভেরিফাই করে দিবেন। এই যে আমি এখানে এখন ভেরিফাই, দেখেন আমার ইমেলে চলে গেছে, দেখছেন? চলে গেছে না? এখন আমার ইমেলে এটা কি করতে হবে, ভেরিফাই করতে হবে। এখন ইমেলে ওটা লগ ইন করা আছে কিনা জানি না। আচ্ছা, যাই হোক, ইমেল লগ ইন করা নাই আমার। এটা আমার যে ইমেলটা দিয়ে আছে আমি সেই ইমেল দিয়ে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করব। আমার এখানে আমার আরেকটা ইমেল ক্রিয়েট করা আছে, সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্টটাতে কি হলো, লগ ইন হয়ে গেল। এখন আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব এবং সেখানে ওই লিঙ্কটাকে আমি কি করব, সাবমিট করে দিব। সো দেখেন এখানে আমরা যে এখানে পুরো একটা ড্যাশবোর্ড, তাই না? ওয়েবসাইটের ড্যাশবোর্ড না এটা? ড্যাশবোর্ডের এখানে সাইট নামে একটা আইকন আছে, দেখছেন? সাইট, হাবিবা এখানে দেখেন সাইট নামে একটা আইকন আছে, দেখছেন? আছে সাইট। সাইটের এই আইকনের উপর যদি আপনার ওয়েবসাইটটা নিয়ে যান তাহলে ড্রপ ডাউন আসবে। ড্রপ ডাউন এখানে কি আছে, সেলস ফানেল আছে, দেখছেন? সেলস ফানেলে আপনি ক্লিক করেন। সেলস ফানেলে ক্লিক করার পরে আপনি এখান থেকে কি করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আমাকে নাম দিতে কি বলছে বলেন তো, আমার নামটা কি হবে, এনএসডিএ। আমাদের ওয়ার্কশপের নাম কি, এনএসডিএ ওয়ার্কশপ। আপনি এখানে নামটা দেন, দেওয়ার পরে বিল্ডে কি হবে, অডিয়েন্স, এখানে সিলেক্ট করে দেন, দেওয়ার পরে সেভে ক্লিক করেন। আমি এখানে সেভে ক্লিক করলাম, ক্লিক হয়ে গেছে, তাই না? হয়েছে না? তারপরে আপনি এর উপরে ক্লিক করেন। এরপরে আচ্ছা একটু ব্যাক আসি, আমি একটু সেটিংসে যাই। দাঁড়ান, একটু কাজ আছে। কাজ বলতে এখানে আমাদের ওয়েবসাইটের নামটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমি একটু জাস্ট দেখি এর নামটা কি আসছে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখান থেকে ভিউ ফানেলে ক্লিক করি একটু। সরি, ভিউ ফানেল আসতেছে না, আমরা একটু পরে এটা চেঞ্জ করতেছি। আচ্ছা, এখান থেকে আমাদের কি নিতে হবে, একটা থিম নিতে হবে। আমরা কি করব, এটার উপরে সে ক্লিক করব, এই নামের উপরে একটা কি করব, ক্লিক করব। দেখেন ক্লিক যখন করলাম তখন আমাদের এখানে নিয়ে আসলো। এখান থেকে আমরা কি করব, একটা থিম নিব। আমাদের যে কোনো একটা কি নিব, থিম নিব। আমি এই থিমটাকে নিলাম, এখানে সিলেক্ট করলাম, করার পরে এই যে এখানে চলে আসলো, থিমে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কি আসলো, ইউআরএল পাথ। আমার ইউআরএলটার নাম কি হবে, ঠিক আছে? এখন আমি এখানে নামটা আসলে কার জন্য ক্রিয়েট করতেছি বলেন তো, এনএসডি এর জন্য। ওটা তো ওয়ার্কশপ, পেন্সিল বক্সের জন্য, তাই না?
তাহলে আমি এখানে নামটাকে দিয়ে দিব কি নাম, পেন্সিল বক্স ইনস্টিটিউট। অনেক সময় নামটাকে অ্যাভেলেবল পাবেন না, তখন আপনি কি করবেন, অ্যাভেলেবল আছে দেখেন তো, নাই, তখন আমি একটু ডাবল এস দিলাম, তারপরেও নাই, আবার একটা দিলাম। আচ্ছা, নামটা বিশাল বড় হয়ে যাচ্ছে, আমি একটু দেখি। ও সরি, এখানে পিটা ছোট হাতে দিতে হবে। দেখেন এখন নিচে, তাই না, নিচে না, হ্যাঁ না কোনো স্পেস হবে না, স্পেস হয় না, কিন্তু হ্যাঁ একটা জিনিস হয়, সেটা হচ্ছে এরকম হাইপেন, বুঝতে পারছেন, হাইপেন হবে, স্পেস হবে না, আর কোনো বড় ওয়ার্ড ইউজ হবে না। তাহলে আমি এখান থেকে একটা লিঙ্কটাকে ক্রিয়েট করলাম, তাই না, ওকে। তারপরে এটিকে আমি কি করব, ক্লিক করব, ক্লিক হয়েছে। তারপর আমি এখান থেকে কি করব, ভিউ ফানেল স্টেপ একটু চেক দিই, দেখছেন এটা হচ্ছে কি আমার ফানেল। এখন আমরা যে ইভেন্টটাকে ক্রিয়েট করছি, সেই ইভেন্টটা ক্রিয়েট করা আছে কিনা আমরা একটু সেটাও যাচাই করব। এর জন্য আবার এই যে রিচ রেজাল্ট আছে না, আমরা রিচ রেজাল্টেই যাব, কিন্তু রিচ রেজাল্ট এখানে কোড দিয়ে চেক করব না, আমরা চেক করব কি দিয়ে, ইউআরএল দিয়ে। এর জন্য এটা থেকে আমরা কি করব, ব্যাক আসবে, এটা তো চেক করে ঠিক আছে, তাই না। আর এই কোড এখানে স্কিমার এখানে আছে না, দেখেন তো, এখানে তো আমার আছে না, এখান থেকে আলাদা কেটে দিছি, এখানেও থাকবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এটাকে একটু বের হয়ে আসব, আবার ব্যাক আসি, আসার পর দেখেন এখানে কি আছে, ইউআরএল এবং কোড। আমার ইউআরএল আমি চেক করব, এই যে এখানে ফানেলটাকে আমি সার্চ করলাম, তাই না, এই ফানেলটাকে এই লিঙ্কটাকে যে দেখেন, এখান থেকে ভিউয়ে ক্লিক করলাম, ভিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কি আমার লিঙ্ক আসছে না, ইউআরএল আসছে না। আবার অনেকের আবার এইরকমও আসতে পারে ইউআরএল, এইরকমও হাবি যাবে, এরকম অনেক লেখা আসতে পারে, পারে না। তখন আপনারা কি করবেন, এই যে পেন্সিল বক্স, আমি কি কি নাম দিছিলাম, পেন্সিল বক্স XX, তাই না, এটাই হচ্ছে কি আমার ইউআরএল। এর পরেরগুলো এগুলোকে কেটে দিব, আমার মেইন ইউআরএল এইটাই, ঠিক আছে, মনে থাকবে। এই ইউআরএলটাকে কপি করবেন, করে আবার রিচ রেজাল্টে আসবেন, আসার পরে এখানে টেস্টে ক্লিক করেন, দেখেন তো এখানে কোনো ইভেন্ট ক্রিয়েট করা আছে কিনা, আমরা সেটা চেক করব, যেটা একবারে ফ্রেশ কিনা। একটু জাস্ট ইউআরএলটা টেস্ট হচ্ছে, দেখেন তো কোনো ইভেন্ট বা কোনো কিছু ক্রিয়েট করা আছে এখানে, আছে নাই। তাহলে আমরা এখন এখানে ইভেন্টটাকে ক্রিয়েট করব, বা ইভেন্টের লিঙ্কটাকে রাখবো, ওই যে স্কিমাটা করছি না, সেই স্কিমার লিঙ্কটাকে আমরা রাখবো। তার মানে প্রথমে যে আমরা এটা চেক করছি, তার জন্য আমরা এটাকে কি দিব, আর স্ক্রিনশটটা নিব, ঠিক আছে। স্ক্রিনশটটা নিয়ে কি করব, জিপ ফাইল না, রেখে দিব কোন ফোল্ডারে, আমরা যেই জব নাম্বার করতেছি সেই জবের ফোল্ডারে আমরা রেখে দিব, ঠিক আছে, ওকে। তারপরে আমরা দেখেন এখানে যাব, এটা কি আমাদের ওয়েবসাইট, তাই না। এই ওয়েবসাইটের এখানে গিয়ে আমরা এখন কোডটাকে রাখবো, এই যে কোড, এই কোডটা রাখতে হবে না আমাকে। এই কোডটা আমরা কোথায় রাখবো, আমরা এখানে যাব, এই যে দেখেন এখানে কি লেখা আছে, এডিট পেজ, তাই না, এডিট পেজ লেখা আছে। এডিট পেজের উপরে ক্লিক করব, দেখেন এডিট পেজের উপরে যখনই আমি ক্লিক করব, তখন এখানে এইরকম একটা অপশন চলে আসবে। আসার পরে আপনি এখানে দেখেন যে এখানে লেখা আছে সেটিংস, উপরে দেখছেন সেটিংস লেখা আছে, আপনি সেটিংসে ক্লিক করবেন। আমি সেটিংসে ক্লিক করলাম, করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন একবারে, আসার পরে এখানে একটা অপশন পাবেন, সেটার নাম হচ্ছে কি হেডার, এডিট হেডার কোড। এটা জুম হয়ে আছে, জুমটাকে আউট করে দিতে হবে, বোঝা যায়, হ্যাঁ আমি তো কমাতে দিচ্ছি, আমি তো বার্তা বাড়াইতেছি না। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা কেটে গেছে আমার কাছে যেটা মনে হয়, আচ্ছা দাঁড়ান তো, আচ্ছা যাই হোক, আমাদের এখানে নিচে স্ক্রল করে এসে পাবেন কি এডিট হেডার কোড। এই হেডার কোডের উপরে কি করবেন, ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম কোড আসবে। সো এগুলো কোড থাকলে থাক, কোনো সমস্যা নেই, কোডগুলোকে কি করবেন, কেটে দিবেন। আর এই যে আমার কোডটা আছে, এই কোডটাকে কি করব, কপি করব, যেহেতু এই কোডটা আমি টেস্ট করে সাকসেস, তাহলে কোডটাকে কপি করে নিয়ে এসে আমি কি করব, এই কোডের ভিতরে বসাই দেব, তারপরে সেভ দিয়ে দেব, সেভ ডান। এখন আবার আমি একটা রিলোড দিয়ে কোডটাকে দিয়ে আবার কি করব, এই লিঙ্কটাকে আবার কপি করব, আবার রিচ রেজাল্টে আসব,
আসার পরে এখানে আমি এটাকে আবার দিব, দেওয়ার পরে এন্টার মারবো, আবার চেক করো। কি ব্যাপার, এটা এখন আসলো না কেন? আপডেট হয় নাই? ওকে, সরি, এখানে সেভই দেইনি। ওকে, এখন আবার দেখি, চেক দিই। এই যে দেখছেন এইরকম লিঙ্ক আসবে, এই লিঙ্কটাকে কেটে দেন, এত লিঙ্কের প্রয়োজন নাই। আমার যেটুকু অরিজিনাল লিঙ্ক সেটাকে আমি নিয়ে আবার আমি এখানে চলে যাব, আবার লিঙ্কটাকে পেস্ট করে এন্টার দিই, চেক দিই। এই যে দেখছেন আমার ইভেন্ট হয়ে আসছে, ইভেন্ট নিচে দেখছেন। তারপরে এটাকে নিয়ে স্ক্রিনশট নেন এবং এটাকে একটু মার্ক করে দেন আপনি যে ইভেন্টটাকে সাকসেসফুল ভাবে ক্রিয়েট করতে পারছেন। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই পয়েন্টগুলাই হচ্ছে আমাদের একটা ইভেন্টের জব। যদি